পবিত্র ঈদের দিনেই আজ ঘটে গেল বড়সড় অ্যাক্সিডেন্ট। রঘুনাথপুর থানার অন্তর্গত শাখা বটতল সংলগ্ন এলাকায় গোপীনাথপুরের 3 জন যুব ছেলে নামাজ আদায় করে ঘুরতে বেরিয়েছিল। সেই পথে এক পুলিশের গাড়িতেই অ্যাক্সিডেন্ট হয় এমনটা কিন্তু শোনা যাচ্ছে, এবং পুলিশের গাড়িকে এক লরি ধাক্কা মারে। ঘটনাটি এখনও ঠিক মতন বোঝা যায়নি কীভাবে অ্যাক্সিডেন্ট হলো। 3 জনাই গুরুতর আহত অবস্থায় রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি আছেন। ঘটনাস্থলে স্থানীয়রা প্রথমে বিক্ষোভ জানায়, অবশেষে রঘুনাথপুর থানার আইসি, এসডিপিও এবং একাধিক পুলিশ আধিকারিকরা উপস্থিত হন। তার সঙ্গে কথা বলার পর অবশেষে অবরোধ উঠে যায়। তারপর যারা অ্যাক্সিডেন্ট হয়েছে তাদেরকে সঠিক চিকিৎসা এবং ভালো চিকিৎসা করার জন্য বাইরে কোথাও নিয়ে যাওয়ার আবেদন করা হয়েছে। স্থলে রয়েছি আজ ঈদের দিনে, ঈদের দিনে এই ঘটনা ঘটে যায়। সেখানে তাদের দাবি যাতে এই ধরনের ঘটনা যাতে না ঘটে। গাড়ি অনেকটা ওভার স্পিড চলার কারণে স্থানীয়রা মনে করছেন যে অ্যাক্সিডেন্ট হওয়ার কারণ। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছেন যে কিভাবে অ্যাক্সিডেন্টটা হয়েছে। রঘুনাথপুরে পুলিশ গাড়ি বাইক লরি সংঘর্ষ, ঈদের দিনে পথ দুর্ঘটনায় আহত 3। ঈদের আনন্দে মেতে ওঠার বদলে হাসপাতালের বিছানায় ঠাঁই হল 3 যুবকের। শনিবার দুপুরে রঘুনাথপুর থানার শাখা বটতলা এলাকায় একটি পুলিশ গাড়ির সঙ্গে বাইকের মুখোমুখি সংঘর্ষের জেরে চাঞ্চল্য ছড়ায়। জানা গেছে, পুলিশ গাড়ির সঙ্গে বাইকটির সংঘর্ষের পরপরই একটি লরি এসে ধাক্কা মারে পুলিশের গাড়িটিতে। আহত বাইক চালক ও 2 আরোহী সহ মোট 3 জন আহত হন। এদের মধ্যে রাজু আনসারি 18 ও আলী হোসেন আনসারি 16 রঘুনাথপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। অন্য একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান। ঘটনার প্রতিবাদে স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়েন এবং পুরুলিয়া বরাকর রাজ্য সড়ক অবরোধ করেন। দীর্ঘক্ষণ যান চলাচল ব্যাহত হয়। প্রশাসনের হস্তক্ষেপ, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছান রঘুনাথপুরের এসডিপিও রোহিত শেখ, সিআই, রঘুনাথপুর থানার আইসি অতনু সাঁতরা এবং পাড়া থানা ও আনাড়া ফাঁড়ির বিশাল পুলিশ বাহিনী। প্রশাসনের আশ্বাসে এবং স্থানীয়দের সঙ্গে দীর্ঘ আলোচনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে ও পথ অবরোধ তুলে নেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, ঈদের নামাজ পড়ে বাড়ি থেকে বেরোনোর পরই দুর্ঘটনার কবলে পড়েন ওই যুবকরা। যে গাড়িটির সঙ্গে সংঘর্ষ হয়েছে সেটি জেলা পুলিশের বিশেষ টিমের গাড়ি ছিল বলে জানা গেছে। পুরো বিষয়টি খতিয়ে দেখছে রঘুনাথপুর থানার পুলিশ। আমাদের গ্রামে 3টে ছেলে ছিল, তারা রঘুনাথপুরে ছিল। তারপর যাবার পথে একটা পুলিশের গাড়ির সাথে ধাক্কা হয়। পুলিশের গাড়ির ধাক্কা মেরে সেই গাড়িটা আবার একটা লরি গিয়ে বড় গাড়িতে মারে। পুলিশের গাড়িটা? পুলিশের গাড়িটা। হ্যাঁ। এবার 3 জন আমাদের আহত হয়। তাতে আমাদের স্থানীয়রা ছিল 3 জনকে হসপিটাল ভর্তি করে, একজনকে ছেড়ে দেয়, 2 জন হসপিটাল ভর্তি আছে। গুরুতর আহত আছে একজন, খুব একটু শুনলাম পায়ের অবস্থা খুব খারাপ। পায়ের অবস্থা খুব খারাপ। সেটাই তো কি মনে করছেন অ্যাক্সিডেন্ট হওয়ার কারণটা কি? গাড়িতে পুলিশের গাড়িতে মেরেছে তো, গাড়িটা খুব স্পিড ছিল পুলিশের গাড়ি। তো গাড়ি কি স্থানীয় গাড়ি পুলিশ? না না, ওটা বাইরের গাড়ি ছিল। বাইরের গাড়ি ছিল? পুলিশের গাড়ি ছিল। দিয়ে তারপর কি ঘটনাস্থলে স্থানীয় পুলিশ এসেছিল? হ্যাঁ, আমাদের লোকাল আইসিএসডি এসেছিল নাকি? তা আপনার দাবি কি আছে? আমাদের দাবি যেমন এরকম না ঘটনা ঘটে, আর সেগুলো যেমন যারা মানে এইটা নাকি? তো এখন কি এখানেই ভর্তি আছে ওরা? এখানে ভর্তি আছে। কি নাম যারা ভর্তি এখন আছে? রাজু আনসারি। বয়স কত হবে মোটামুটি? 18। আরেকজন আলী হোসেন আনসারি 17 বছর বয়স। ওই ভর্তি আছে। আর যাকে ছেড়ে দিয়েছে? জরিন আনসারি। ওরা কি ছিল? মোটরসাইকেল ছিল? তো এই কোথায় ঘটেছে ঘটনাটা? ঢাকা বটল। ঠিক আছে। এবার বাড়ি কোথায়?
গোপীনাথ ওরা ঈদের নামাজ পড়ে কি বেরিয়েছেন নাকি? আপনার নাম? নাফিয়া মাসারি। আপনি কি গ্রামের লোক? চশমা কোথায় নেবেন ভাবছেন? চলে আসুন ম্যাক্স অপটিক্যালে। এখানে 10 মিনিটের মধ্যেই সমস্ত ধরনের চশমা ডেলিভারি দেওয়া হয়। এছাড়াও ম্যাক্স অপটিক্যালে প্রতিদিন নামি দামি ডাক্তারবাবুরা বসছেন। সকাল 7টা থেকে রাত্রি 9টা পর্যন্ত ম্যাক্স অপটিক্যাল খোলা পাওয়া যায়। তাই এখান থেকে দ্রুত পরিষেবা পেতে আজই যোগাযোগ করুন ম্যাক্স অপটিক্যালে। ঠিকানা রঘুনাথপুর PWD অফিস সন্নিকট, পুরুলিয়া। যোগাযোগ নম্বর 6295488754 অথবা আমাদের আরও একটি নম্বর 7602440403।